হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন দেখো, ভারতের কতগুলি রাজ্য সমুদ্র তটরেখায় অবস্থিত? কতগুলি রাজ্য সমুদ্র তটরেখায় অবস্থিত? 9টি রাজ্য। রাজ্যগুলির নাম কি? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এবং কেন্দ্রশাসিত প্রদেশ হচ্ছে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, দমন দ্বীপ। নেক্সট দেখো, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের তটরেখা সবচেয়ে লম্বা? গুজরাট রাজ্যের 1214 কিলোমিটার। নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা দেখা যায় না? উত্তরপ্রদেশ। 8 রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়, যেমন গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। ত্রিপুরা ও মিজোরাম। নেক্সট, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? ঝাড়খণ্ড রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের ওপর দিয়ে গেছে? তো জেনে রেখো, 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। আর যদি বলা হয় কোন অক্ষরেখা ভারতের মাঝখান দিয়ে গেছে, তো কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে। ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এবং ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? অন্য নাম হচ্ছে সবকটি, পার্সন পয়েন্ট, লাহি চিং, পিগমেলিয়ন পয়েন্ট। পরের প্রশ্ন, প্যাগোডা দেশ কাকে বলে? প্যাগোডা দেশ কাকে বলে? মায়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ। ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চনদের দেশ কাকে বলে? পাঞ্জাবকে বলা হয়। যদি বলা হয় নিষিদ্ধ নগরী কাকে বলে? নিষিদ্ধ নগরী। তো লাসাকে বলা হয় নিষিদ্ধ নগরী। পরের প্রশ্ন, বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? ইংল্যান্ডে অবস্থিত। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। হোয়াইট হল কোথায় অবস্থিত? হোয়াইট হল। তো হোয়াইট হল অবস্থিত লন্ডনে। পরের প্রশ্ন, সার্কে সি এর কথার অর্থ কী? সি এর কথার অর্থ হচ্ছে কোঅপারেশন। মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর? বর্ষা ঋতুর। যদি বলা হয় ভৈরব রাগটি কখন গাওয়া হয়? তো এটি গাওয়া হয় ভোরে। রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো একটি উপন্যাস। নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ? প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ। রাইট অ্যান্সার কী হবে? বৈকাল হ্রদ।
পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ? যদি বলা হয় বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র। পরের প্রশ্ন, ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? ঝাবুয়া মধ্যপ্রদেশ রাজ্যের। পরের প্রশ্ন, কোন দুটি দিনে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিন ও রাত্রি সমান হয়? 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। নেক্সট, ভারতীয় রেলওয়ের মাস্কট কি? ভোলু হাতি। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ্যের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে? জেলা পরিষদ। রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হল কত বছর? 6 বছর। ভারতের প্রধান বিচারপতি অবসর নেন 65 বছর বয়সে। জেনে রেখো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত কোন অক্ষের অধ্যক্ষ? রাজ্যসভার অধ্যক্ষ। গরম পানি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি অবস্থিত অসমে। অসমে অবস্থিত। এছাড়া মানস জাতীয় উদ্যান এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট, প্রথম ফুটবল বিশ্বকাপ জয়লাভকারী দেশ কোনটি? উরুগুয়ে 1930-এ। নেক্সট, পৃথিবীতে কাগজের মুদ্রা প্রচলনকারী প্রথম দেশ কি? চীন। চীনে প্রথম কাগজের মুদ্রা প্রচলন হয়। পরের প্রশ্ন, ত্যাগ ও ধার্মিক কার্যাবলী কোথায় বর্ণিত আছে? এটি বর্ণিত আছে যজুর্বেদে। পরের প্রশ্ন, এলিফ্যান্টা গুহা কোন রাজাদের? রাইট অ্যান্সার হবে চালুক্য। পরের প্রশ্ন, কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক? রাইট অ্যান্সার হবে মহাকাল। গারোর সর্বোচ্চ শৃঙ্গ কি? নকরেক। নাগার সর্বোচ্চ শৃঙ্গ সরামতি। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি? রাইট অ্যান্সার কী হবে? পৃথিবীর সবচেয়ে গরিব দেশ হচ্ছে সুদান। প্রধানমন্ত্রী মোদির জন্ম কবে? 2 জানুয়ারি, 2 অক্টোবর, 17 সেপ্টেম্বর, 15 আগস্ট। রাইট অ্যান্সার হবে 17 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, সাইকেলের আবিষ্কার কোন দেশ করেছে? সাইকেলের আবিষ্কার করেছে জার্মানি। গান্ধীজি কোন জাতির ছিলেন? গান্ধীজি পণ্ডিত চামার বৈশ্য শূদ্র। রাইট অ্যান্সার হবে বৈশ্য ছিলেন তিনি। এই ছিল আজকের প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।